অভিভাবকত্ব থাকে তারা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন। কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে, যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায়, ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসেবে ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে, সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেবে। কাজে সেই দিক থেকে এর টেকসই হওয়ার জায়গাটা এইভাবে জনগণের সম্মতির ভিত্তিতে করার মধ্য দিয়ে তৈরি হতে পারে। এই যে সংস্কারের নির্বাচনের মধ্যে টেকসই হওয়া, এর মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে বলে আমরা মনে করি। সাকিব ভাই, মানে ঘটনা হইল যে তাহলে কি আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টা থাকা দরকার না দরকার না? মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন, ঐক্যমতের কথা বললেন, গণপরিষদ নির্বাচনের কথা বললেন, আপনি বললেন যে 6 মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব। এই 6 মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে, মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে, নাকি ডক্টর ইউনূসই করবে? এটা যতদিন লাগলো, এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি, এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না, মানে 6 মাসের মধ্যে আসলে সম্ভব না। 6 মাসের মধ্যে সম্ভব না, কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল বলবো কিনা, মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি, তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে, আবার তারা সংস্কারের বিপক্ষেও না। তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে এই সংস্কারগুলি করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন?